আমরা টাকা 2 কেজি চাউলের মূল্য দেব, বা সর্বনিম্ন হলো 1 কেজি 650 গ্রাম চাউল দেওয়া, আর 2 কেজি দেওয়া দেওয়া হলো উত্তম। আমরা চাউল দেবো কেন? আটা যদি দেন আটা দিলেও হবে, বলে চাউল দেবো এই জন্য যে যেহেতু আমি দেবো আমার সরকার, অর্থাৎ আমি খাই চাউল আর একজন দেবো আটা। আটা দিলে আদায় হবে, আদায় হবে না তা না, আদায় হবে। কিন্তু এই জন্য শুনতে গাছের আমাদের দরবারের হুকুম হলো তুমি যেটা খাও এবং শুধু যেটা মানে কি যেই দরের খাও, তুমি যদি 50 টাকা দরের চাউল খাও তাহলে 100 টাকা দেবে, যদি তুমি 100 টাকা দরের চাউল খাও তাহলে 200 টাকা দেবে। অর্থাৎ সরকার বেদের সবার একরকম হবে না, যে যে দরের চাউল খাবো আমরা ওই দরের ওই মূল্যের 1 কেজি 650 গ্রাম অথবা 2 কেজি আমরা দিয়ে দেবো, এটা হলো সরকার। বাকি সামনে আমাদের আরেক বিষয় বলা দরকার, সেটা হলো ইতিকাফ সম্পর্কে। যেহেতু আগামী শুক্রবার হলো 20 রমজান, আগামী শুক্রবার থেকে আমাদের ইতিকাফ শুরু হবে। ইতিকাফ এটা হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া। আর মহল কিফায়া কাকে বলে? কিফায়া মানে কি সকলের পক্ষ থেকে একজনে আদায় করলে আদায় হয়ে যাবে। এটা ওয়াজিব সবার, মানে সুন্নাতে মুআক্কাদা সবার উপর, মহল্লা যারা থাকবে সবার উপর সুন্নাতে মুআক্কাদা। কিন্তু এই সুন্নাতে মুআক্কাদা যেমন জানাজার নামাজ, জানাজা ফরজে কিফায়া, এটা যদি কিছু লোকে আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর কিন্তু নেকির মালিক হবে যে ইতিকাফে বসবে সে। জানাজা যে পড়বে জানাজার নেকিটা ওই পড়নেওয়ালা পাবে, কিন্তু অন্যের থেকে সে, অন্য মানুষ তার এর থেকে সে বেঁচে গেল। ওরকম ভাবে ইতিকাফ যে ব্যক্তি থাকবে ইতিকাফের নেকিটা সে পাবে। ইতিকাফের নেকি কি? আল্লাহ রাসূল বলেছেন আল মুতাকাবির হুয়া ইয়াতিকাফু যুনুব। মুতাকাবির মানে ইতিকাফকারীর সবচেয়ে বড় লাভ হলো সে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ওয়া ইয়াজিরি লাহু মিন হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, এবং অনেক আমল সে না করেও ওই আমলটা করার নেকি আল্লাহ তাকে দিয়ে দেবে। যেমন মনে করে ইতিকাফে থাকলে সে জানাজা পড়তে যেতে পারে না, বের হতে পারে না, তাহলে ওই জানাজা, ওইটা জানাজা হলো ওই জানাজার নেকি ওই ইতিকাফে থাকলেও সে জানাজার নেকিটা সে পেয়ে যাবে। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যদি ইতিকাফে থাকে তাহলে আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক ওই বান্দাকে 2টি হজ এবং 2টি ওমরার নেকি দান করবেন। অন্য রাতে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল প্রকার নেকি অর্জন করা তাহার তৌফিক হবে এবং সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেবেন। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইতিকাফকারী থেকে জাহান্নাম 3 খণ্ড করে চলে যাবে।